আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজিমা বিবি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপি বানানোর জন্য 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ো শাক ও আলু সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে ভাজা করে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। ওই ভাজা তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলু ভাজাতে একটু নুন ও হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা ঢেলে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে শাকটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। শাকটা নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে গেলে আলুটা দিয়ে দেব। এবার ওপর দিয়ে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর ভাজা চিংড়ি মাছটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। নামানোর আগে আমার স্পেশাল মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে নেব। এখন চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্নাটা রেডি। চলুন টেস্ট করে দেখা যাক। আমি এখন ভাতের সঙ্গে তরকারিটা টেস্ট করে দেখব। শাকটা নুন ঝাল সবই ঠিকঠাক আছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে। ডাঁটাগুলো গলে খুবই নরম হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা কোনো রেসিপি জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি সেটার উপরে ভিডিও বানাবো।